পৃথিবী কি তাহলে শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? হরমুজ প্রণালীকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প বিগত 2 সপ্তাহ ধরে যন্ত্রণার মধ্যে ছিলেন। ধারাবাহিকভাবে ইউরোপীয় রাষ্ট্র, কানাডা, জাপান, এমনকি চীনকে পর্যন্ত অনুরোধ করেছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ইরানের হাত থেকে হরমুজ প্রণালীকে মুক্ত করবার জন্যে। যদিও প্রথম দিকে আমরা দেখেছি ইউরোপীয় রাষ্ট্র, কানাডা কিংবা জাপান তারা দূরত্ব বজায় রেখেছিল। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের চাপে এবং তাদের রাষ্ট্রিক সুবিধার কথা মাথায় রেখে ইউরোপীয় রাষ্ট্র, কানাডা, জাপান তাদের অবস্থান সম্পূর্ণ বদলে এই মুহূর্তে হরমুজ প্রণালীকে মুক্ত করবার দাবি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়েছে। আর এর ফলে রাশিয়া এবং চীন তাদের স্বার্থ রক্ষার্থে যদি ইরানের পাশে দাঁড়ায়, স্পষ্টত পৃথিবী 2টি বিভাগে বিভক্ত হতে চলেছে। অর্থাৎ যদি সত্যি সত্যি ইউরোপীয় রাষ্ট্রগুলো, কানাডা এবং জাপান আমেরিকা যুক্তরাষ্ট্রের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপায়, আর ইরান যেহেতু চীনের জন্য শেষ গুরুত্বপূর্ণ দেশ তার বিশ্ব বাণিজ্য বাঁচানোর ক্ষেত্রে, অতএব চীন এবং রাশিয়া তারাও বিশ্বের বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখার ক্ষেত্রে ইরানের সঙ্গ নিয়ে যদি যুদ্ধে অংশগ্রহণ করে ইরানকে বাঁচিয়ে রাখার তাগিদে, তাহলেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। আর সেই সময় মনে হয় আর খুব বেশি দূরে নয়। আজ সকালেই তিনটি ইউরোপীয় রাষ্ট্র যথা ইতালি, জার্মানি এবং ফ্রান্স অফার হেল্প উইথ হরমুজ ওনলি আফটার সিজফায়ার, যদিও কন্ডিশন ছিল। ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করার যে প্রস্তাব ছিল ডোনাল্ড ট্রাম্পের, সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, ইটালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। তারা জানিয়েছেন হরমুজ প্রণালী তাদের প্রায়োরিটি, কারণ সারা পৃথিবীর সম্ভাব্য জ্বালানি সংকট এবং জ্বালানির দাম বৃদ্ধির হাত থেকে বাঁচাতে গেলে হরমুজ প্রণালীকে ইরানের হাত থেকে মুক্ত করবার দরকার। কিন্তু তারা একটা ছোট্ট শর্ত চাপিয়েছে, যতক্ষণ না পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল ইরানের সঙ্গে চলমান যুদ্ধের তারা সিজফায়ার করছে, অর্থাৎ যুদ্ধ বিরতি চুক্তি সম্পাদন না করছে, ততক্ষণ তারা হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠাবে না, ইরানকে তারা বাধ্য করবে না হরমুজ প্রণালী মুক্ত করবার জন্য। কিন্তু অপরদিকে আমরা দেখলাম কানাডা, জাপান যারা স্পষ্টত ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সরাসরি না বলেছিল, সেই কানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নি, যিনি ডোনাল্ড ট্রাম্পকে আগ্রাসী সাম্রাজ্যবাদী বলে গালাগাল করছিলেন যখন কানাডাকে আমেরিকা যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য বানানোর দাবি জানিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, সেই মার্ক কার্নি এখন ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে হরমুজ প্রণালী পরিষ্কার করার কথা বলছেন। ওদিকে জাপানের প্রাইম মিনিস্টার তিনিও এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন, ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে ডোনাল্ড ট্রাম্পের চাপে সায় দিয়ে একসঙ্গে কানাডা, জাপান এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো একসঙ্গে জয়েন্ট স্টেটমেন্টে তারা জানিয়েছে আমেরিকার সঙ্গে তারা অবিলম্বে হরমুজ প্রণালী মুক্ত করতে তারা যুদ্ধ নামতে প্রস্তুত। এই স্টেটমেন্ট থেকেই কিন্তু একটি ইঙ্গিত স্পষ্ট হচ্ছে, পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই। কারণ ইরান তারা দাবি জানিয়েছে তাদের শক্তি থাকা পর্যন্ত তারা লড়াই করে যাবে, হরমুজ প্রণালীকে ততদিন তারা আমেরিকা এবং ইউরোপের জন্য খুলবে না যতদিন তাদের শক্তি আছে, যতদিন তাদের আর্সেনালে মিসাইল এবং ড্রোনের সম্ভার আছে, যতদিন তাদের সিদ্ধারা থাকবে, তারা আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপের কাছে মাথা নত করবে না। আর এখানেই স্পষ্ট সম্ভাবনা ইরান ছেড়ে কথা বলবে না, যুদ্ধ চলবে। এই যুদ্ধ ক্রমশ ব্যাপক আকার ধারণ করতে চলেছে বলেই এই মুহূর্তে সারা পৃথিবী যারা বিশেষজ্ঞ তাদের অভিমত। আমরা ইতিমধ্যেই জানি ইরান যে সমস্ত মিসাইল তৈরি করে রেখেছে তাদের রেঞ্জ 2500 কিলোমিটারের বেশি, অর্থাৎ ইউরোপ মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল ইরানের মিসাইলের রেঞ্জের মধ্যেই পড়ে। তাই ইউরোপ যদি সরাসরি আমেরিকার পাশে দাঁড়ায়, যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের মধ্যে সীমিত থাকবে না, এই যুদ্ধ গোটা ইউরোপ মহাদেশেও ছড়িয়ে পড়বে। কারণ ইরানের কাছে কি বিপুল পরিমাণের মিসাইলের মজুত রয়েছে তার সম্পর্কে পৃথিবীর সঠিক সংবাদ নেই। এমনকি যুদ্ধকালীন
অবস্থাতেও ইরান ব্যাপকভাবে তাদের মিসাইল তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজকে ইরান জানিয়েছে আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্রনায়কদেরকে বুকে ভয় ধরিয়ে দিয়ে যে তাদের মিসাইল তৈরির পরিকাঠামো এতটুকু ক্ষতিগ্রস্ত হয়নি, বরং তারা যুদ্ধকালীন সময়ে তাদের মিসাইল তৈরির যে পরিমাণ, সেই পরিমাণকে তারা আরো ত্বরান্বিত করেছে এবং বিপুল হারে তারা মিসাইল তৈরি করে চলেছে। আমেরিকার সঙ্গে লড়াইয়ের জন্য তারা আরো ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষিতে আমরা এক সপ্তাহ আগে আপনাদেরকে জানিয়েছিলাম আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় অভিসন্ধি আরব দুনিয়ার রাষ্ট্রগুলোকে বিপুল পরিমাণের